হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার। আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন সকালটা কিন্তু আজকে ওই 5টা থেকেই শুরু করেছি। তারপরে বাসি কাজকর্মগুলো সেরে দুষ্টুকে দিয়ে এসে স্নান সেরে এই যে পুজো করতে বসলাম। যতই সকাল থেকে দিনটা শুরু করি না কেন, বাসি কাজকর্ম সেরে এই পুজো দিতে বসতে গেলে আমাকে 7টাতেই বসতে হয়। মানে 7টার আগে কোনো দিনও হয় না। আর এই যে ঠাকুর ঘরে ঢুকলে আমার কম করে হাতে গুনে 30 থেকে 45 মিনিট তো সময় লাগেই। তোমরা অনেকেই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, যারা বলো আমার পুজো দেখতে তোমাদের ভীষণ ভালো লাগে। আর সত্যি গো, পুজো করার মধ্যে না নিজের একটা পজিটিভ ভাইব পাই। আর ওইদিকে পুজো সেরে এখন চলে এসেছি সোজা রান্না করে দুজনের চা আর তোজোর হরলিক্সটা করে নিতে। আর ওইদিকে চাটা খেয়ে এখন চলে এসেছি তোজোর স্কুলের টিফিনটা বানিয়ে নিতে। আজকে সকালে দুষ্টুকে এমনি কেনা টিফিন মানে ওই বিস্কুট কেকই দিয়ে দিয়েছি। আর এই যে চাউমিনটা বেশি করে বানিয়ে নিলাম, তোজোকে এখন দিয়ে দিলাম আর দুষ্টুর জন্য কিছুটা রেখে দিলাম, ও স্কুল থেকে এসে খেয়ে নেবে। আর এখন দেখো চলে এসেছি সোজা ঘরগুলো গুছিয়ে নিতে। এর মধ্যে তোজোকে গাড়িতে তুলে দিয়ে এসেছি, হাজবেন্ড ওইদিকে বাজারে গেছে, আমিও এখন বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি। আমাকে ঋতুদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে সকালবেলা উঠে কাজ করতে খুব ভালো লাগে। হ্যাঁ গো, সকালবেলা কাজ করার মধ্যে একটা যেন পজিটিভ ভাইবস কাজ করে। আর বাড়ির সবাই ভালো আছে তো? বন্ধুরা, দেখতেই পেলে তোজো কিন্তু স্কুলে চলে গেছে। ওকে স্কুলে গাড়িতে তুলে দিয়ে হাজবেন্ডও বেরিয়ে গেছে বাজারে। ওই দিকের ঘরটা পরিষ্কার হয়ে গেছে, মানে আমাদের ঘরটার এই ঘরটা এখন পরিষ্কার করবো। ঘরটার অবস্থা শুধু তোমাদের দেখাই। এই দেখো বিছানার অবস্থা, এই দেখো চেয়ারের অবস্থা। কালকে বিকেলবেলা কিচ্ছু করিনি, জামা কাপড়ও কিচ্ছু গুছাইনি। ও যে হয় না এক একটা দিন এত আলিস্য লাগে, তারপরে উপোস করেছি, মনে হচ্ছে কি আর কিছু করতে ইচ্ছে করছে না, শুয়ে থাকি। তারপরেও এক জায়গায় একটু বেরিয়েছিলাম দরকারে, সেখান থেকে আস্তে আস্তে 9:30 নাগাদ বেজে গেছে, আর কিছু করা হয়নি। তাই ভাবছি হাজবেন্ড বাজার থেকে ঘুরে আসা, মানে বাজার থেকে আসার আগে এই ঘরটা আগে পরিষ্কার করে নেব। কি বলতো, রান্নাঘরে ঢোকার আগে যদি দুটো ঘর অন্তত পরিষ্কার থাকে, তাহলে মানে রান্না করে এসে আর এই কাজগুলো করতে হবে সেই চাপটা থাকে না। তাই কথা না বাড়িয়ে তাহলে চলো তাড়াতাড়ি করে এই ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে ও আসলেই বাজার থেকে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো। যেমন বলা তেমনি কাজ, তোমাদের সাথে একটু বকবক সেরে চলে এসেছি এই যে ঘরটা গুছিয়ে নিতে। আর তোমরা তো জানোই এই ঘরটা শুধুমাত্র আমাদের পড়াশোনা আর জামা কাপড় রাখতেই বেশি ব্যবহৃত হয়। সেই জন্য খাটে সব সময় বই খাতা ছড়ানো আর জামা কাপড়ের স্তূপ দেখতেই পারবে, সেগুলোকেই এখন সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আমাকে মানসীর ব্লগ চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে, সে লিখেছে, তুমি বললাম দিদি ভাই কিছু মনে করো না। না গো, তুমি বলার মধ্যে না একটা নিজস্ব আপন ব্যাপারটা আসে, আপনি বলার মধ্যে সেটা একদমই আসে না। তুমি লিখেছো প্রতি সোমবার যাই শিব মন্দিরে। খুব ভালো গো দিদি, প্রতি সোমবার যাওয়া তো ভীষণ ভালো মন্দিরে, কিন্তু আমাদের না ওই যে প্রতি সোমবার যে বাড়ির বাইরে গিয়ে জল ঢালতে যাব সেটা হয়ে ওঠে না। তবে শ্রাবণ মাসের 4টে সোমবার আর ওই চৈত্র মাসের সোমবারগুলোতে আমি যাই শিবের মাথায় জল ঢালতে। এছাড়াও রয়েছে নীলের উপোস, শিবরাত্রি, এগুলো তো করি। আর কালকে যে শাড়িগুলো পরেছিলাম সেগুলো না আর কালকে গোছানো হয়নি, আজকে একটু ভালো করে পাট করে নিলাম আর একটু রোদ খাইয়ে তারপরে আলমারিতে তুলে দেব। কারণ ওগুলো তো পরে শুধু পুজোই দিয়েছি, এছাড়া খাওয়া দাওয়া কিছুই করিনি। তো সেই জন্য আর ওই আগের দিন বললাম না কতগুলো চাদর কেচেছিলাম, সেগুলো তো কিছুই ভাঁজ করা হয়নি। এখন সেগুলোকে একের পর এক ভাঁজ করে জায়গা মতন রেখে দিচ্ছি। আমার কালকের ভ্লগে অনেকেই আমার শাড়ি পরা নিয়ে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তোমরা যে আমাকে এত ভালোভাবে দেখো আর আমার কাজবাজগুলো এত পছন্দ করো, তোমরা এইভাবেই সবসময় আমার পাশে থেকো। আমাকে রিয়েল ব্লগার এপি চ্যানেল থেকে আলপনাদি কমেন্ট করেছে, সে লিখেছে, হাতটা খুব সুন্দর লাগছে সবুজ চুড়ি পরে, আমাদের অসুচ তাই পরতে পারিনি। হ্যাঁ, আগের বছরে তুমি পরেছিলে, আমি দেখেছিলাম। আসলে কি বলতো, এটা বলতে পারো একটা আবেগী, কী কারণে পরে আমি কিন্তু নিজেও জানি না। তবে ওই শ্রাবণ মাসে সবাই বলে সবুজ চুড়ি পরতে, তাই পরা। আসলে আমাদের মতন গৃহিণীরাই কিন্তু
সংসারের মঙ্গলের জন্য বা স্বামীর আয় উন্নতির জন্য যা নিয়ম কানুন শোনা যায় সেগুলোই পালন করি। এই যে কখনো কখনো শুনি যে সবুজ চুড়ি পরলে নাকি স্বামীর আয়ু বৃদ্ধি হয় বা অন্য অনেক কিছু কারণ থাকে না, তো সেই কারণেই পরা বলতে পারো। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটা আগে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আজকে এনেছিল পুঁই শাক, ওই যে এর আগের দিন বলেছিলাম না মাছের তেল এনেছিল, পুঁই শাক আনেনি। আজকে মাছের তেল পুঁই শাক দুটোই একসাথে এনেছে। জানো তো এই ব্লগের মধ্যে দিয়ে আমি অনেক মেসেজ আমার নিজের মানুষদের দিতে পারি, বিশেষ করে আমার হাজবেন্ডকে, যেহেতু আমার হাজবেন্ড আমার ভিডিওগুলো দেখে, তো তোমাদের সাথে বলা গল্পগুলো সে কিন্তু শুনতে পায় আর তারপর সেগুলো সে কিন্তু ফুলফিলও করে। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে দেখো আমার ভাত রান্না হয়ে গেছে আর পুঁই শাকটা তো বসিয়ে দিয়েছি, সাথে এখন মাছগুলোকেও ভেজে নিচ্ছি। আর যেহেতু মাছের তেল দিয়ে পুঁই শাকটা করবো, সেই কারণে কিন্তু প্রথমে আগে পুঁই শাকটাকে ভালো করে সাঁতলে নিয়েছি। তো সেটা মজে যাওয়ার পরে কড়াইতে আরও একটুখানি তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি, তার মধ্যে মাছের তেলটা দিয়ে দিয়েছি। আর মাছের তেলটা ভালো মতন ভেজে আবারও পুঁই শাকটা ওই ফোড়ন মতন দিয়ে দেবো। আর খুব ভালো হয়েছিল জানো তো আজকে পুঁই শাকটা খেতে, সবাই বলেছে। আমাকে ঝিলি কমেন্ট করেছিলে, সে লিখেছে, দিয়ে আমিও কাচের চুড়ি পরেছি, উপোস করেছি, মহাদেবের মাথায় জল ঢেলেছি, তোমাকে শাড়ি পরে খুব মিষ্টি লাগছে, দাদা ভাইও তোমার মতন খুব ভক্তি করে পুজো করে, আমার থেকে বেশি ভক্তি বলতে পারো তোমাদের দাদা ভাইয়ের। তোমরা সবাই খুব ভালো থেকো, তোমরাও খুব ভালো থেকো। এই যে তোমাদের প্রতিদিনের এই ভালো থাকার কমেন্টটা পেলে না, সত্যি নিজেদের যাই সমস্যা থাকুক না কেন, ভালো লাগাটা কিন্তু এমনিই চলে আসে। তো তোমরাও খুব ভালো থেকো আর এইভাবেই আমার চলার পথে পাশে থেকো। আর এই দেখো কথা বলতে বলতে মাছগুলো ভেজে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর এই তো দেখো মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে। আর কি জানো তো, ওই যে কদিন ধরে শুধু ভাবছি রান্নাঘরটা ডিপ ক্লিনিং করব করাই হয়ে উঠছিল না, নিজের মানসিক কারণে অথবা শারীরিক কারণে, এমনকি ওয়েদারের জন্য অনেক দিন গ্যাপ চলে গেছে রান্নাঘরটা পরিষ্কার করা থেকে। তো আজকে রান্নাঘরটা খুব ভালো করে ডিপ ক্লিনিং করে নেব। রান্নাবান্না তো শেষ হয়ে গেছে, গ্যাসের ঝিকগুলো নামিয়ে নিয়েছি। আর তারপরে গ্যাস কাউন্টারের ওপরে যেই জিনিসপত্রগুলো আমার থাকে, যে কন্টেনারগুলো, সেগুলোকেও এক এক করে নামিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু মাসের শেষ দিকটা প্রায় চলেই এসেছি আমরা, সেই জন্য বলতে পারো সব কন্টেনারগুলো একটু ফাঁকা ফাঁকা হয়েই গেছে, নিজের দেখতে খুব খারাপ লাগে। কিন্তু কি আর করব বলো, মাসের শেষ হোক বা প্রথম দিক হোক, রান্নাঘরটা তো পরিষ্কার করতে হবে, তাই এখন সেটাকেই পরিষ্কার করে নিচ্ছি। আসলে কয়েকদিন ধরেই ভেবেছি রান্নাঘরটা যখনই ডিপ ক্লিনিং করব, সেই দিন না এই যে আমার স্টিকারগুলো রয়েছে নিচের ফ্লোরে যেটা, সেগুলো সমস্তটাই তুলে দেব। না হলে না ভীষণ বাজে লাগছিল দেখতে। তবে জানো তো, সেগুলো তুলতেও আজকে আমার পুরো কালঘাম ছুটে গেছে। ওপরের দিকটা উঠে গেছে, কিন্তু নিচের যে আঠা বা নিচের যেই পোর্শনগুলো, সেগুলো আর ওঠেনি। সেগুলোকে ভালো করে ডলে ডলে তুলে নেওয়ার চেষ্টা করছিলাম, সম্পূর্ণটা এখনও ওঠেনি। আর এখন দেখো এইদিকে জানলাটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আসলে এই যে কদিন টানা বৃষ্টি গেল, তার ফলে দেখছি কি জানলাতে কিরকম একটু সাদা সাদা শ্যাতলা মতন পড়ে গেছে, তাই সেগুলো কি আর দিয়ে পরিষ্কার করব, তাই চিন্তা করতে করতে না ঘরে ছিল সিরিজ কাগজ, তো সেটা দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। আসলে রান্নাঘরের জানলায় কিন্তু আমার তেল চিটচিটে একদমই নেই, কিন্তু ওই যে শ্যাতলা পড়ে গেছে, তাই জন্যই পরিষ্কার করে নিচ্ছি। কিছুদিন আগে জানো তো আমি ওই তেল চিটচিটে জানলা পরিষ্কার করেছিলাম, এখনও অনেক দিন হয়ে গেছে বলতে পারো, ভালোই রয়েছে। আর এদিকে দেখো ওই স্টিকারগুলো তুলে দিয়ে আমি ভালো করে এটা তো টাইলস না, ওই সিমেন্ট দিয়েই করা বলতে পারো, তো ওইগুলোকে মুছে নিচ্ছি। জানো তো আমার ভীষণভাবে ইচ্ছে রয়েছে আমার নিজের, ছোট হোক কিন্তু একটা মনের মতন রান্নাঘর হবে। আমরা তো কত ইচ্ছেই থাকে আমাদের জীবনে, কত স্বপ্নই থাকে, তবে আমি মনে করি যেটা আমরা মন থেকে চাইবো, যেই ইচ্ছেটা আমাদের মনে থাকবে, ভগবান সেটা নিশ্চয়ই একদিন না একদিন পূরণ করবে। আমারও হয়তো সেই ইচ্ছেটা একদিন না একদিন পূরণ হবে, আর তোমাদের সাথে সেটা কিন্তু সম্পূর্ণই আমি শেয়ার করব, যদি আমি ততদিন পর্যন্ত থাকি। তবে এখন যেটা আছে সেটাকে তো আর অবহেলা করা যাবে না, সেটাকেই এখন মনের মতন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর কি। আর এইদিকে দেখো আমি এই সেলফটাকেও পরিষ্কার করে নিচ্ছি, সেলফটা ভালো করে মুছে নিচ্ছি, সাথে কন্টেনারগুলোকেও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সেলফটা তোমরা এর আগেও অনেকবার জিজ্ঞেস করেছিলে আমি কোথা থেকে নিয়েছি, সেলফটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তবে ভালো, খুব একটা খারাপ না, আমার ফিটিংস করতে অনেকটা সময় লেগে গেছিলো, এই জন্যই আর কি।
আসলে কি বলতো, রান্নাঘর আমাদের যেমনই হোক, মাটির হোক বা টিনের বা টাইলস দিয়ে সুন্দর মডিউলার কিচেনই হোক না কেন, আমাদের প্রতিটা মেয়ের কাছে কিন্তু রান্নাঘর একটা ইমোশনের জায়গা, একটা ভালোবাসার জায়গা, যেখানে আমাদের মেয়েদের 24টা ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় ওখানেই কাটিয়ে দিতে পারি আনন্দ করে। সে কারণে আমি কিন্তু সব সময় চেষ্টা করি আমার প্রতিটা ঘরকে যেরকমভাবে আমি পরিষ্কার রাখি সেরকমভাবে এই রান্নাঘরটাকেও পরিষ্কার রাখতে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই সেলফটা পরিষ্কার হয়ে গেছে, সাথে কন্টেনারগুলো। আর এখন চলে এসেছি এই ছোট্ট র্যাকটাকে পরিষ্কার করে নিতে। আসলে র্যাকটা না অনেকটা গ্যাপ থাকে, যার জন্য আমি নিচ থেকে একটা কাগজ বিছিয়ে নিয়েছি। তো সেটাও না ভালোই নোংরা হয়েছে, তাই ওটাকে পরিষ্কার করে আর এখন চলে এসেছি কন্টেনারগুলোকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে। এখনো তো মাসের প্রথম দিকটা আসা বাকি আছে, তাই জন্য ওপর থেকেই কিন্তু আমি কন্টেনারগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। আর তোমরা তো জানোই মাসের প্রথম দিকটা মানে যখন আমি মশলাপাতি রিফিল করি তার আগে কন্টেনারগুলোকে ভালো করে মেজে নিই। তাহলে চলো এই কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। খুকুমণির রান্নাঘর, মনীষা ব্লগ, সুস্মিতা ঘোষ, বিউটি, আরিফাল লাইফস্টাইল, বিশ্বজিৎ দাস, স্মাইলি দীপা, ঝিলি ব্যানার্জি, সহেলি সাহা, অনুভবা চৌধুরী, ঋতু, নবিতা আরবি, মিতালি চৌধুরী, রেল ব্লগার এপি, সায়ন্তিকা বর্মন, বিশ্বরূপ দাস। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই সবসময় আমার চলার পথে থেকো। আর এদিকে দেখো কন্টেনারগুলোকে বেশ ভালোভাবে মুছে নিয়েছি। জানো তো আমার এই ছোট কন্টেনারগুলো কিন্তু এখনও বেশ ভালো আছে, শুধু কয়েকটা লিড একটু লুজ হয়ে গেছে। তোমরা এইগুলোর অনেকেই লিঙ্ক চাও, আমি কিন্তু কমিউনিটিতে দিয়ে রেখেছি। আর যে ওই চিনি আর চা পাতার কৌটোটা দেখছো, ওর কৌটোর ঢাকনাগুলোর মুখ না গোল্ডেন কালার ছিল, কালারটা না একদম নষ্ট হয়ে গেছে। তো ইচ্ছে আছে ওই রকম একটু কিছু কন্টেনার নতুনত্বে নেওয়ার, তবে এই মুহূর্তে এখন কিছুই করব না, মাথায় এখন অন্যরকম প্ল্যানিং রয়েছে। তো সেই প্ল্যানিংটা যদি সাকসেস করতে পারি তারপরেই তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব। আর যদি রান্নাঘরের কিছু কেনাকাটি করি সেগুলোও জানাবো। তো যাই হোক, কথা বলতে বলতে বেশ কিছু বাসনপত্র ছিল যেগুলোকে এখন মেজে নিচ্ছি, আর তারপর সেগুলোকে জায়গা মতন রেখে রান্নাঘরটাকেও গুছিয়ে নেব। আসলে রান্নাঘরের স্টিকারগুলো তোলার পরে না রান্নাঘরটা কীরকম একটু ন্যাড়া ন্যাড়া ফাঁকা ফাঁকা লাগছিল, তবুও কিন্তু ওই মানে ছেঁড়া স্টিকারগুলোর থেকে অনেকটাই বেটার। তাও ওইভাবে সাজিয়ে গুছিয়ে রাখলাম। আসলে জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু মাটির ঘরও সুন্দর লাগে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটুখানি কিন্তু অ্যাডজাস্ট করাই যায়। ওই যে বললাম নতুন করে রান্নাঘরের জন্য কিচ্ছু করব না, শুধু নিজের পরিশ্রমটুকুই দেবো রান্নাঘরটাকে বা প্রতিটা ঘরকে, আর কিছুই এই মুহূর্তে দিয়ে উঠতে পারবো না। তো যাই হোক, কথা বলতে বলতে এখন দেখো এই যে এই সেলফটা তো তোমরা জানোই আমি আমার ক্রকারি সেটগুলো গুছিয়ে রাখি, আর এখানের বেশিরভাগ জিনিসই বলতে পারো সমস্তটাই গিফটেড পাওয়া। আমার খুব কেনা জিনিস কমই রয়েছে এখানে, এগুলো সব আমার বিয়েতে পাওয়া, সেগুলোকেই এখনও ব্যবহার করে চলছি যত্নের সাথে সাথে। এমনকি জানো তো এই যে কাঁচের কাপগুলো দেখছো, এগুলোও কিন্তু আমার কেনা নয়, এগুলোও আমার হাজব্যান্ড কোনো এক ভাইফোঁটাতে তার বোনের থেকে গিফট পেয়েছিল, সেগুলোই চলছে। তো যাই হোক, এই সেলফটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, আর তারপরে গ্যাসটাকে পরিষ্কার তো করে নিয়েছি, মানে যেই ঝিকগুলো ছিল সেগুলোকেই লাগিয়ে নিচ্ছি। তারপরে তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি আমার রান্নাঘরের এখন কেমন লুকটা লাগছে। এতদিন তো তোমরা অন্যরকম লুকেই দেখেছো আমার রান্নাঘরটা। আসলে এই এতদিন ধরে রান্নাঘরটা পরিষ্কার না করতে পারাতে না নিজেরও ভীষণ খারাপ লাগছিল। কোনো দিনও না ঘর বাড়ি একদমই নোংরা দেখতে পছন্দ করি না, কিন্তু ওই যে মানসিক বা শারীরিক সমস্যার কারণে হয়তো এক আধ দিন একটু কাজগুলো লেট হয়ে যায়। এই দেখো আমার রান্নাঘরটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো তো কেমন লাগছে রান্নাঘরটা। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে এই লুকটায় কেমন লাগছে। হয়তো ভালোই লাগছে, আমার মোটামুটি লাগছে, কি বলো তো, সব জিনিসেরই একটু পরিবর্তনের কিন্তু প্রয়োজন আছে মাঝে মধ্যে। তাহলে রান্নাঘরের সমস্ত কাজ শেষ, এরপরে লাঞ্চ নিয়ে বসে পড়বো একটু ফ্রেশ হয়ে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।